বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে বললে, হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে, তোমরা পর্দা পুশিদায় থাকবে, তোমাদের শরীরকে হেফাজত করে রাখবে, তোমরা কোনো বেগনা পরপুরুষের দিকে চেয়ে থাকবে না, এবং কোনো পরপুরুষ যেন তোমাকে না চেয়ে থাকতে পারে, তোমাকে দেখতে পারে। পারা নাম্বার 18, সূরার নাম সূরাতুন নূর, 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। জিকির করুন লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, পারা নাম্বার 18, সূরার নাম নূর, 31 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আমি নবীজির মহিলাদের কাছে রাখা 4টে নিয়ম বলতে বলতে 3 নাম্বার নিয়ম বললাম, মেয়েরা তোমরা চক্ষুকে নিম্নগামী করবে, পরপুরুষের কাছে যাবে না, তোমাদের শালীনতা বজায় রাখবে, পর্দা পুশিদায় থাকবে, তোমাদের শরীরটাকে হেফাজত করবে। আল্লাহ মহিলাদেরকে বললেন, কুল্লিল মুমিনাতি, হে মুমিনাত সম্প্রদায়, হে মুমিনাত নারীরা, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমাদের চোখটাকে নিম্নগামী করে রাখবে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমাদের শরীরটাকে হেফাজত করে রাখবে। তবে শুনে রেখে দাও, যদি তোমরা চক্ষু নিম্নগামী না করো এবং তোমাদের শরীরটাকে হেফাজতি না করো, তাহলে কবর থেকে আমার আযাব শুরু হবে, আর জাহান্নামে তোমাদেরকে বেশি বেশি ফুটতে হবে, জাহান্নামে ফুটতে হবে। আল্লাহর নবী মিরাজ শরীফে গেলেন, মিরাজে দেখলেন নারীরা বেশি করে জাহান্নামে যাচ্ছে। নারীরা জাহান্নামে যাচ্ছে 2টি কারণ। 1 নম্বরে তারা পর্দা পুশিদায় থাকে না, আর 2 নম্বর রাসূলুল্লাহ 4 নম্বরে বললেন, তোমরা তোমাদেরকে স্বামীদেরকে সম্মান করবে, তোমাদের স্বামীদেরকে রেসপেক্ট করবে, স্বামীদেরকে ইজ্জত করবে। স্বামীদের পায়ের তলায় স্ত্রীদের জান্নাত হিসেবে আমি উল্লেখ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বনে গেলেন, একদল উট এসে নবীজির পায়ে সিজদা করলেন, একদল উট নবীজির পায়ে সিজদা করলেন। রাসূলের সাহাবীরা দেখতে পেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বন্য জন্তু আপনাকে সিজদা করলাম, আমরা আপনার সাহাবী, আমরা আপনাকে অনুসরণ করি, অনুকরণ করি, আপনার অনুগামী আমরা, আপনার সহচর বৃন্দগণ। ওই দেখতে পেলাম বন্য পশু উটরা আপনার পায়ে সিজদা দেয়, আমরাও আপনার পায়ে সিজদা দেব। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ বিষয়ে আপনার মতামত কি? রাসূল বললেন, লা ইয়া আসহাব, না 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 না, আমার পায়ে সিজদা দেওয়া যাবে না, একমাত্র সিজদা দিতে হবে আল্লাহর, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে সিজদা দেওয়া যাবে না। একমাত্র আমাদের ইবাদত বান্দেগি, ইন্না সলাতি, আমাদের নামাজ, অনুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়া, আমাদের বেঁচে থাকা, ওয়া মামাতি, আমাদের মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইন্না সলাতি আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ওয়া মাহইয়া আমাদের বেঁচে থাকা, ওয়া মামাতি আমাদের মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যতিরেকে কাউকে সিজদা করা যাবে না। কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুবাল্লিগ, কোন পিতা, কোন মাথা, কোন মাঝা, যারা মাজারে সিজদা দেয় তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় অত্যাচার, আল্লাহ বরদাস্ত করবে না। সিজদা দিতে হবে, অবনত করতে হবে, মাথাটা ঝুঁকিয়ে দিতে হবে একমাত্র আল্লাহর জন্য, যিনি হলেন আমাদের খালিক, আমাদের মাবুদ, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো উট দেখতে পেলাম আপনার পায়ে সিজদা দিল। আল্লাহর নবী বললেন, উট তো ওরা বন্য পশু, ওদের কোনো হিসাব নিকাশ হবে না, ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক বলছে না ভুল বলছি? আমাদের পরীক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। পারা নাম্বার 29 সূরা নামল 2 নম্বর আয়াত। الذي خلق الموت والحياة, নিশ্চয় মানুষের এই হায়াত এবং মউত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাদের কৃতকর্মের হিসাব নিকাশ হবার জন্য পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। একজন স্টুডেন্ট সারা বছর পড়াশোনার পরে যেমন পরীক্ষা দিতে হয়, আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকেও একদিন পরীক্ষা দিতে হবে। ঠিক কি না? আমাদেরকে একদিন পরীক্ষা দিতে হবে, পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে। তাই আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের হিসাব হবে, নিকাশ হবে। ওই বন্য জন্তুরা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সিজদা কাউকে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা লক্ষ্য করে শোনো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা পৃথিবীতে এক মানুষ অপর মানুষের জন্য জায়েজ করতেন, আমি আল্লাহর রাসূল হাবিবুল্লাহ বলে গেলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক স্ত্রীদের জন্য আদেশ করতেন তাদের স্বামীর পায়ে সিজদা দেওয়া। তাহলে স্বামীদের মর্যাদা আছে না নাই? কথা বলুন। আপনারা ভালো লাগছে যে আমরা তো স্বামী, স্বামীদের মর্যাদা আছে, কিন্তু নারীর অধিকার আছে না নাই? এই কথা বলুন। নারীদের অধিকার আছে, স্বামীদের মর্যাদা আছে। নারী তার অধিকার তাকে প্রাপ্য স্বামীকে বুঝিয়ে দিতে হবে, আর নারী তার স্বামীকে, স্ত্রী তার স্বামীকে ইজ্জত সম্মান রেসপেক্ট করবে। এর নাম হলো ইসলাম। ইসলাম, ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ব্যতি রেখে দিস ইজ মাই চ্যালেঞ্জ, আপনি আমেরিকা যান, লন্ডন যান, জার্মান যান, ফ্রান্সে যান, আর যে দেশে যান না কেন, মুসলমানরা তাদের স্বামীদের যেভাবে রেসপেক্ট করে, আমি অন্য ধর্মে আমার লাইফে আমি দেখিনি, আমি শুনিনি। দেখবেন স্বামীরা যেমন, মুসলমানদের স্বামীরা তারা যে নারীদেরকে প্রত্যেকটা তার খাওয়া, নারীদের দাওয়া, নারীদের আশাক পোশাক, নারীদের সমস্ত কাপড় চাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা স্বামীরা করে না? করে না? কথা বলুন। স্বামীরা করে। স্ত্রী এসেছে বাড়িতে অর্ধাঙ্গিনী হিসাবে, সকিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হলো। ওই আব্দুল্লাহ সকিনার সমস্ত দায়িত্ব নিয়ে নিল। সকিনা যদি অসুস্থ হয়, ট্রিটমেন্ট করার দায়িত্ব হলো আব্দুল্লাহ। ঠিক কিনা? কেন আব্দুল্লাহর স্ত্রী তো সকিনা। ওই সকিনা যদি একটু অসুস্থ হয়ে পড়ে, ওই হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আব্দুল্লাহ তো নাকি? না অন্য কেউ নিয়ে যাবে? আব্দুল্লাহর দায়িত্ব করে হসপিটাল নিয়ে যেতে হবে, টাকা পয়সা খরচা করতে হবে। সকিনার যদি শাড়ি ছিঁড়ে যায়, কে আনবে? আব্দুল্লাহ আনবে তো নাকি? কথা বলুন। আব্দুল্লাহ যদি বাজার থেকে, মালঞ্চ বাজার থেকে যদি একটা 10 হাতের শাড়ি কিনে এনে দেয় সকিনার জন্য,
সকিনা বলে তোমার খেয়ে দে কাজ নেই, 10 হাড়ি শাড়ি এনেছো। বলে কেন 10 হাড়ি তোর হবে না? তুই তো একটু বেটে কুটে মানুষ, ছোটখাটো মানুষ, 10 হাড়ি তো যথেষ্ট এনা। বলে 10 হাড়িতে কিভাবে শাড়ি পরা যায়? তুমি যাও, চলে যাও দোকান থেকে 12 হাত শাড়ি নিয়ে এসো। আব্দুল্লাহ আবার দোকানে চলে গেলেন। দোকানে বলছে চলবে না। বলে কি হয়েছে? বলে এই শাড়ি বউ পছন্দ করছে না, ভাবি পছন্দ করছে না, 12 হাত শাড়ির প্রয়োজন। বলে ভাবি একটু লম্বা নাকি? বলে ভাবি লম্বা আর বেটে সেটা যাই হোক, 12 হাত শাড়ির ওর প্রয়োজন। আমাদের মেয়েদের যদি 10 হাত শাড়ি কিনে দেয়, কেউ আর রাখবে নাকি ভাই? যে বাড়তে আনবে সেই বাড়তে নিয়ে যেতে হবে, না তো 10 মাল করবে। হাড়ি মোছা 10 মাল, ওই 10 মাল করবে শাড়িগুলো, যতই দাম দিয়ে আনা হোক না কেন। 12 হাত শাড়ি 10 হাতের চাইতে 12 বেশি না কম? এই কথা বলুন, 12 বেশি। আব্দুল্লাহ এবার মালঞ্চ বাজারে চলে গেলেন সকিনার জন্য 12 হাত শাড়ি আনতে। আর 12 হাত শাড়ি যখন সকিনার জন্য কিনে আনলেন, আব্দুল্লাহ বলছে সকিনা গো, তুমি বলেছো আমি চলে গিয়েছি, তুমি তো আমার সাদের একমাত্র স্ত্রী, একমাত্র অর্ধাঙ্গিনী, তুমি বলেছো আমি আবার শাড়ি পাল্টে 12 হাত কাপড়ের শাড়ি এনেছি। সকিনা কি করলো? এবার আয়না ড্রেসিং টেবিল আছে ঘরে, আয়না ড্রেসিং টেবিলের সামনে স্বামীকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বলছে কই দেখি এবার 12 হাত কাপড় শাড়ি। নিজেও মেপেছে, আবার ওই শাড়িটা যদি অন্য কোনো ড্রেস পরে থাকে সেগুলো খুলে, কাপড় চোপড় খুলে ওই 12 হাত শাড়ি শুধু কোমরে পেঁচাচ্ছে। কোমরে একদিক দিয়ে ডান দিক থেকে বাম দিক, আবার বাম দিক থেকে ডান দিক পেঁচাচ্ছে পেঁচাচ্ছে। আব্দুল্লাহ বলছে যদি কোমরেই যদি অত পেঁচাস, আর কাঁধে দিবি গো হাগা কি করে? বলে তোমার দেখার কথা, তুমি দেখে যাও, কোথায় আমি দেই সেটা আমার ব্যাপার। শাড়ি এনেছো তুমি পরবো আমি, তুমি পরবে না, কোথায় পরবো সেটা আমার ব্যাপার। শাড়ি এনেছো তুমি, পরবো আমি, তুমি শুধু দেখার কথা দেখে যাও। ওই 10 হাত 12 হাত শাড়ি নিয়ে সকিনা জড়াচ্ছে ডান দিকে আর বাম দিকে, পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে 12 হাতের 10 হাত জড়িয়ে আর মাত্র 2 হাত বাকি। আর 2 হাত বাকি সে বাম দিক দিয়ে কুটিয়ে এইভাবে ডান কাঁধে ফেলে দিল। তাহলে উত্তর দিকে জানালাটা দেখা যাবে না? যাবে না। উত্তর দিকে জানালা খোলা, আবার দক্ষিণ দিকে জানালা দিয়ে হাওয়া খাচ্ছে। ওই আব্দুল্লাহ বলছে এই সকিনা তোর 12 হাত এনে দিলাম, 10 তো না, তোর তো আরো দক্ষিণ উত্তর জানলাগুলো বন্ধ করার দরকার ছিল। বলে তুমি কি শুধু একা দেখবে? ওই পাড়ার ছেলে নন্টু ফন্টু ঝন্টু, ওদেরকে একটু শখ হয় না? ওদের একটু দেখাতে হবে। বউ যে এই কথা বলবে থাপ্পড় দেবেন গালে, গালে থাপ্পড় দিয়ে শাড়িটা কেড়ে নেবেন। শাড়ি আপনি পরিয়ে দিয়ে তাকে দেখিয়ে দেবেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমাদের শাড়ি হবে লম্বা আর কাপড়টা মাথার উপর দিয়ে পেঁচিয়ে পা পর্যন্ত কবনিত রাখবে। নন্টু ফন্টু ঝন্টু যেন ওই শরীরের এক চিলতে পর্যন্ত কোনো পার্টস পাত্র দেখতে না পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো পর্দা। আর পর্দার নামে বর্তমান প্রহসন হচ্ছে না? হচ্ছে না? এই কথা বলুন, পর্দা নামে প্রহসন হচ্ছে। যে কথা বলছিলাম আপনাদের কাছে, বিশ্ব নবী 3 নম্বরে বললেন পর্দায় থাকতে হবে, আর 4র্থ নম্বরে স্বামীর খিদমত করতে হবে। এই 2টি জায়গায় কিন্তু মহিলারা ফেসে যাচ্ছেন। নামাজ পড়ে, নামাজ ফরজ তো দূরে, ফরজ তো তারা যে সুন্নত নফল এবং ওয়াজিব আওয়াবিন চাষ সব মেয়েরা মুমিনেরা আগে। আওয়াবিন চাষ তো নফল সব পড়ছে, নফল নামাজ বাদ দেয় না, রোজা নফল সব করছে, বাদ দেয় না। কিন্তু আরো যে 2টো ফরজ, ওই ফরজটা আমাদের ঘরের মেয়েরা আর মানতে চায় না। আমাদের ঘরের বিউটি সিউটি এবার নাইস এবং আল্লিকারা বলছে ওই 2টো ফরজ মানা যাবে না, আগের 2টো ফরজ মানবো। তা আল্লাহর নবী বিশেষ করে মেয়েরাজে জাহান্নামের মধ্যে এই সমস্ত নারীদের বেশি লক্ষ্য করেছে। আর নারীরা যদি তারা অবনীত চক্ষুকে অবনীত করে তাদের সুন্দর দেহটাকে ঢেকে রাখে, আল্লাহর নবী বললেন এই 4টে কাজ যদি পুঙ্খানু করে, কাল কিয়ামতের ময়দানে মাহশরে হিসাব অন্তে আল্লাহ পাক যে জান্নাতে ওই মায়েরা যেতে চান, ওই জান্নাতে ওই গেট দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি এমন একজন মহিলার নাম আপনাদেরকে বলবো, একজন মহিলাদের ওয়াকিয়া ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাব, যিনি সুলতানুল আউলিয়া হিসেবে সাব্যস্ত আছেন। সুলতান মানে হলো বাদশা, সুলতান মানে বাদশার, আউলিয়া মানে আউলিয়া উন বহু বচন, ওলিউন হলো এক বচন। ওলি মানে আল্লাহর বন্ধু। অনেকে ওলি মানতে চায় না, ওলি হলো
আরবি ভাষা বাংলায় তাকে বন্ধু বলা হয়, ইংরেজিতে তাকে ফ্রেন্ড বলা হয়, উর্দুতে তাকে দোস্ত বলা হয়। আল্লাহ বললেন এই ওলিদের তোমরা মানবে, ওউলিল আমরি মিনকুম, ওলিদের তোমরা আদেশ তোমরা মানবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ পাক আমার আদেশ তোমরা মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার দিকে ফেরুন। এক নম্বরে আল্লাহ বললেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করবে, আল্লাহর ইতাআত মানবে। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াতিউর রাসূল, রাসূলের ইতাআত মানবে, রাসূলের আদেশ তোমরা মানবে। তিন নম্বরে আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম, তোমরা উলিদের আমরগুলো আদেশগুলো মেনে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আপনারা ওলিদের মানেন না? মানেন না? হ্যাঁ, আল্লাহ যাকে বন্ধু হিসেবে সাব্যস্ত করেছেন সেই বন্ধুদের মানবেন না? হ্যাঁ, মানবেন তো নাকি? আল্লাহর ওলিদের আওলাদদের মানবেন না? মানবেন না? যদি কোন আল্লাহর ওলির আওলাদ তিনি যদি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। নূহ নবীর ছেলে কেনানও বহিষ্কার হয়েছিল, নূহ নবীর স্ত্রী নাইলা সেও বহিষ্কার হয়েছিল, আমার নবীজির চাচা আবু জেহেল সেও ঈমান আনেনি। এরকম তো ব্যতিক্রম থাকবে, কিন্তু ওলিদের আদেশ মানতে হবে না? হবে না? কথা বলুন। আউলিয়া হিসেবে যাকে আল্লাহ পাক সুলতান বানিয়েছেন তার নাম হলো বাইজি। কি নাম বললাম? বাইজিতের নাম শুনেছেন? হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। গতকাল আমি বাংলাদেশের সিলেটে ছিলাম। কি নাম বললাম? সিলেট। সিলেটে একজন মহান আল্লাহর ওলি, তিনি সিলেটের মাজার শরীফ আছে, ওই ওলির নাম হলো শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শাহজালাল। আরেকজন সিলেটে আছে তার নাম শাহ পরান, আরেকজন সিলেটে আছে তার নাম শাহ মাকদুম। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আছে যখন পূর্ব ভারত ছিল, মানে ভারত একটা ছিল আর বাংলাদেশ আর পাকিস্তান মিলে ছিল পূর্ব ভারত। আমাদেরটা ছিল ভারত। 1947 সালে ব্রিটিশদেরকে এখান থেকে হটিয়ে দিয়ে দুইটি দেশ তৈরি হলো। একটু খেয়াল করে শুনুন, একটা হলো ভারত আর একটা হলো পূর্ব ভারত। কি বললাম? একটা হলো ভারত আর আরেকটা পূর্ব ভারত। এই ভারতবর্ষের বর্তমান 29টির মতো রাজ্য আছে। কোনবা রাজ্যের নাম উত্তরপ্রদেশ, কোনবা রাজ্যের নাম রাজস্থান, কোনবা রাজ্যের নাম মধ্যপ্রদেশ। এইভাবে 29টি রাজ্য আছে। আমার ভাইরা 29টি রাজ্য মিলে ভারতবর্ষ। সাউথ ইন্ডিয়া এবং দক্ষিণ ইন্ডিয়া, দক্ষিণ ভারত এবং উত্তর ভারত মিলে হলো ভারত। আর ওই যে পূর্ব পাকিস্তান 1971 সালে আবার পূর্ব পাকিস্তান ভেঙে দুটো হলো, একটা হলো পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ। কি বললাম? একটা হলো পাকিস্তান আর একটা হলো বাংলাদেশ। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো বাংলাদেশে, ওখান থেকে দুটো ভাগ হয়ে গেল, একটা পাকিস্তান আর আরেকটা বাংলাদেশ। দুটোই হলো আমাদের প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশ। একটার নাম হলো বাংলাদেশ, আরেকটার নাম হলো পাকিস্তান, আরেকটার নাম হলো ভুটান, আরেকটার নাম হলো নেপাল, আরেকটার নাম হলো মায়ানমার। এরা হলো আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ। আপনার যেখানে বাড়ি আছে পার্শ্ববর্তী যাদের বাড়ি আপনাদের প্রতিবেশী তো নাকি? প্রতিবেশী তো নাকি? ওদেরকে প্রতিবেশী হিসেবে আল্লাহর নবী উল্লেখ করেছেন। প্রতিবেশীর হক নিয়ে যেহেতু আমার টপিকস নাই ওদিকে আমি যাব না। আমার বন্ধুরা ভাইয়েরা, বাংলাদেশ যে কথা বলছিলাম, অনেক আল্লাহর মহান ওলিরা বাংলাদেশে আছে। এই আপনি চলে যাবেন সাতক্ষীরাতে নলতা বলে একটি জায়গা আছে, নলতা শরীফ। ওখানে খান বাহাদুর আহসানুল্লাহ, ওখানে আছে খান বাহাদুর আহসানুল্লাহ। আবার আপনি চলে যাবেন বাগেরহাট, ওখানে আছে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের ঢাকা পার হয়ে, কুমিল্লা পার হয়ে, ফেনী পার হয়ে একটি জেলা আছে, জেলাটার নাম হলো চট্টগ্রাম। কি নাম বললাম? চট্টগ্রাম। বর্তমান তাকে চিটাগাং বলা হয়, চট্টগ্রাম। ওই চট্টগ্রামে শুয়ে আছেন আউলিয়াদের যিনি সুলতান, সুলতানুল আউলিয়া হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখুন,
এই এশিয়া মহাদেশে কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই ওলিরা এসেছিল দিনের আলোকবর্তিকা নিয়ে। কারো নাম খাজা মঈনুদ্দিন চিশতি, কারো নাম ফুরফুরা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী, কারো নাম নিজামুদ্দিন আউলিয়া, কারো নাম কুতুবউদ্দিন কাকি, কারো নাম খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম শাহ ইকদিল রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম হাড়ুয়া কুলকিরনে শুয়ে আছে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম সুফি আব্দুল মুবিন রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম বশিরটা আল্লামা ইদরুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, কারো নাম আমার দাদুজান পানি গোবরার শাহ আব্দুল আজিজ পানি গোবরা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এরা সব আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ছিলেন। তাই আমরাও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের মানি। কেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা তারা কখনো আল্লাহ ভোলা কাজ করেনি। তারা আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নাত নফলগুলো এত তাকওয়ায় পরহেজগারিতা অবলম্বন করেছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের টপিক শোনো, পারা নাম্বার 4, সূরার নাম সূরা নিসা। ওই নিসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই পর্যন্ত আল্লাহ বললেন, তোমাদেরকে বানিয়েছি আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে, এবং প্রথম আদম নবী থেকে মা হাওয়া, এবং সেখান থেকে রিজালান কাসীরা অনেক আধিক্য নারী এবং পুরুষ পৃথিবীতে পাঠিয়েছি। একমাত্র কারণ হলো রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহাল্লাযী, ওয়াত্তাকুল্লাহ, ভালো করে ওয়াজ বুঝতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আমার টপিকটা আজকে ছিল ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বুকে হাত দিয়ে বলুন, আমি যে সমস্ত আল্লাহর মহান ওলিদের নাম বলেছি এরা আল্লাহকে ভয় করতো না। আকীদা আপনাদের আছে তো নাকি? আকীদা সাফ করুন। এই সমস্ত আল্লাহর মহান ওলিরা যারা আল্লাহকে দোস্ত বলে অভিহিত করেছেন, বন্ধু বলে স্পষ্ট করে কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, এরা কখনো আল্লাহ ভোলা কাজ করেননি, আল্লাহর নাফরমানি কাজ করেননি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, 1 বছর নয়, 2 বছর নয়, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হলেন মায়ের দোয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছিল? সেটা আমি বলছি না, যেহেতু ওটা আপনারা জানেন। মায়ের দোয়াতে আল্লাহর ওলি হলেন। এবার সুলতানুল আউলিয়া হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওলি হওয়ার পরে, আল্লাহর বন্ধু হওয়ার পরেতে বুস্তান নামক একটি বিশাল জঙ্গল, যেটা আপনার ওই বসরা বুস্তানে আছে, বুস্তান শহরে আছে বিশাল একটা জঙ্গল। যে জঙ্গলটা গেলে প্রত্যেক মানুষের ভয় লাগে। কেন? জঙ্গলে হিংস্র বাঘ থাকে কি থাকে না? হিংস্র বাঘ থাকে, হিংস্র সাপ থাকে, হিংস্র সিংহ, অনেক পশু পক্ষী আল্লাহ বনে রেখেছে। কেন? বনটা হলো হিংস্র পশু পক্ষী এবং প্রাণীদের জন্য, ওটাই হলো তাদের দেশ। আর মানুষের দেশ হলো লোকালিটি। এভাবে আল্লাহ কি সুন্দরভাবে সৃষ্টি জগৎ করে একে অপরের প্রতি পরস্পর বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়াতে ওলি হলেন। আর বুস্তাম শহরে চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 10টা বছর অতিক্রম করলেন, 11 বছর অতিক্রম করলেন, 12 বছর অতিক্রম করলেন। দেখতে 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 বাইজিদ বুস্তামি ওই বুস্তান নামক জঙ্গলে 12 বছর কাটিয়ে দিলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 12 বছর কাটিয়ে দিলেন। ভাই 12 বছর একটা যুগ পার হয়ে 2 বছর না? একটা যুগ হলো 10 বছর, 10 বছরে এক যুগ 2 বছর, 12 বছর কাটিয়ে দিলেন। হযরত বাইজিদ বুস্তামির খাওয়ার কোনো প্রয়োজন হতো না, হযরত বাইজিদ বুস্তামির পানি আর পান করার প্রয়োজন হতো না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পেশাব পায়খানা ওযু আপনার গোসলের প্রয়োজন হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে বাইজিদ বুস্তামিকে ওইভাবে আল্লাহ জিকির, আল্লাহ শরণতে নামাজ কালাম তাসবিহ তাহলিল 12 বছর কাটিয়ে নিলেন। জোরে বলুন মারহাবা।
জোরে বলা যাবে না মারহাবা? আর আমাদের মসজিদে আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য ধাবিত হও, হাইয়া আলাল ফালাহ, এই নামাজের মধ্যে কল্যাণ আছে। এই 5 বারের তো দূরের কথা, জুম্মার দিনে একটা দিন, জুম্মার দিনেও আমরা যাই না, এত ব্যস্ত, এত আমরা ব্যস্ত। এ নন্টু ফন্টু ঝন্টু আব্দুল্লাহ, যেদিন আজরাইল আসবে তোর ব্যস্ততা কোথায় থাকবে? দুনিয়া পড়ে থাকবে, দুনিয়ায় যা কিছু ব্যস্তই থাকবি, তুই শেষ হয়ে যাবি। ব্যস্ত পৃথিবীতে চলতে থাকবে, শেষ হয়ে যাবি। তুই আমল ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবি না। জুমার দিনে আজান দিচ্ছে, সলিমউদ্দিন চাচা তখনও চাষ করছে, নন্টু ফন্টু ঝন্টু তখনও দোকানদারি করছে। কিন্তু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদার বান্দা বান্দিগণ, যখন জুমার দিনে নামাজের জন্য মুয়াজ্জিন আযান দেবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, সমস্ত কেনা বেচা ক্রয় এবং বিক্রয় বাদ দিয়ে রেখে মসজিদে ধাবিত হবে। কারণ মসজিদে গিয়ে জুম্মার সালাত আদায় করতে হবে। আর ইমাম সাহেব খুতবা দেবে, খুতবা তোমার শুনতে হবে। এটা আমি আল্লাহ 28 পারায় সূরা জুমায় মানুষ মুসলমানদের জন্য ফরজ আবশ্যক করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, খুতবা শোনা ফরজ। আমরা অনেকে শেষের দিকে এসে 2 রাকাত কোন রকম পড়ে আবার ছাটান বাড়ি যাই। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত বাইজিদ বুস্তামি 12 বছর কাটিয়ে দিলেন, আর আমরা জুম্মার দিনে 1 ঘন্টা সময় মসজিদে আল্লাহর জন্য কাটাতে পারি না। তাই আল্লাহ আমাদের নামের সাথে বন্ধু উল্লেখ করেনি, আর আল্লাহ বাইজিদ বুস্তামির সাথে ওলি বন্ধু নাম লিখে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর কাটিয়ে দিলেন। 12 বছর পরে বাইজিদ বলছে, এবার আমার মনে হলো আমি 12 বছর যখন আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম, এবার আমি একটু লোকালিটিতে যাব, এবার আমি মফস্বলে যাব, এবার আমার দেশে চলে যাব, আমার বাড়িতে চলে যাব, গ্রামে চলে যাব। হযরত বাইজিদ বুস্তামি বলছেন, আমি এই নিয়ত করে এবার ওই বোস্তান জঙ্গল থেকে বার হলাম। প্রতিমধ্যে যেতে যেতে একটা গাছ পড়লো, গাছ, ওই গাছের নিচে আমি বাইজিদ বসে থাকলাম। আমি বাইজিদ মনে মনে ভাবলাম, তাই তো আল্লাহর কাছে 12 বছর ধরে ইবাদত করেছি, আল্লাহ আমাকে ইবাদত হিসাবে কি দিয়েছে একটু পরীক্ষা করি, একটু পরীক্ষা নিরীক্ষা, একটু যাচাই বাছাই করি। হযরত বাইজিদ কি করলেন, তার মুখটা এবার মাথার আকাশের দিকে তুললেন। উনি মনে মনে ভাবছেন, আল্লাহ আকাশ থেকে বাইজিদ আমার প্রতি কোনো রহমত, কোনো করুণা, কোনো দয়া অবতীর্ণ করে কিনা একটু দেখি। ফেরেশতারা আমার প্রতি কোনো করুণা অবতীর্ণ করে কিনা, কোনো কিছু পাঠাই কিনা একটু দেখি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই না মনে মনে ভেবে তিনি এবার চোখ দুটো আকাশের দিকে তুলে মাথাটা একটু উঁচু করলেন। আর যেই না বাইজিদ বুস্তামি চোখ দুটো তুলে মাথা আকাশের দিকে করলেন, আর ওই গাছের ডালে ছিল একটি পাখি। ওই পাখিটা হযরত বাইজিদ বুস্তামির গালে পায়খানা করে দিলে।